মেয়েদের আসল স্বাধীনতা কোথায়? আচ্ছা দিদি আর মায়েরা, একটু বুক চাপড়ে বলুন তো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে আপনার চেনা রাস্তাটা কি আপনার নিজের মেয়ের জন্য আদৌ নিরাপদ? টিউশন বা অফিস থেকে ফিরতে মেয়ের যদি মাত্র 15 মিনিট দেরি হয়, আপনার কি চেনা বুকটা আতঙ্কে দুরু করে ওঠে না? আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কিন্তু আমাদের রক্ত মাংসের মেয়েরা ঘরের বাইরে পা রাখলেই কেন এক অদৃশ্য ভয়ের খাঁচায় বন্দি হয়ে যায় বলুন তো? আজ কোনো রান্না বা সংসারের টিপস বা কোনো উপকারীর ভিডিও নয়। আজ স্বপ্নের দুনিয়া চ্যানেলে আমি আপনাদের মৌসুমি, একজন সাধারণ গৃহবধূ আর মা হিসাবে আমাদের মেয়েদের স্বাধীনতা আর নিরাপত্তা নিয়ে এমন কিছু সত্য কথা বলতে এসেছি যা হয়তো আপনার ভেতরের বিবেকটাকে নাড়া দিতে যাবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের মৌসুমি। আর 5টা সাধারণ গৃহবধূর মতোই আমার দিনটাও কাটে সংসারের হাঁড়ি বাসন, রান্নাবান্না আর ঘরকন্নার চেনা ছকে। কিন্তু ঘরের কাজ করতে করতে যখন টিভির পর্দায় বা ফোনের স্ক্রিনে কোনো বোনের ওপর অত্যাচারের খবর দেখি, সত্যি বলছি দিদি আর মায়েরা, বুকটা কেঁপে ওঠে। আজ একজন মা, একজন বোন আর একজন সাধারণ গৃহবধূ হিসাবে আমি আপনাদের সাথে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে মন খুলে কথা বলতে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই লড়াইটা শুধু আমার বা আপনার নয়, আমাদের সবার। আচ্ছা বন্ধুরা, আমাদের সমাজে মেয়েদের স্বাধীনতা বলতে অনেকেই কী ভাবে জানেন? অনেকেই ভাবেন আধুনিক পোশাক পরা, রাত বিরেতে পার্টি করা বা অবাধ্য হওয়া। কিন্তু বিশ্বাস করুন, একজন সাধারণ ঘরের মেয়ে হিসাবে আমি মনে করি স্বাধীনতার আসল মানে কিন্তু এটা নয়। স্বাধীনতার মানে হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার। একটা মেয়ে বড় হয়ে কি পড়তে চায়, সে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে চায়, সে কখন বিয়ে করবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার অধিকার হলো আসল স্বাধীনতা। অথচ আজও আমাদের সমাজে একটা মেয়ে একটু বড় হলে চারপাশ থেকে চাপ আসতে থাকে। অনেকেই বলেন, মেয়ে মানুষ, এত পড়াশোনা করে কি হবে, শেষে তো সেই রান্নাই করতে হবে। আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কিন্তু রক্ত মাংসের মেয়েরা নিজের স্বপ্ন পূরণের ডানাটুকু দিতে আজ আমাদের সমাজ কুণ্ঠাবোধ করে। একটা সমাজ বা একটা পরিবার তখনই সুখী হয় যখন সেই ঘরের মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে। মেয়েদের স্বপ্নকে খাঁচায় বন্দি না রেখে তাদের ডানা মেলতে দেওয়াটাই আসল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পরেই যে প্রশ্নটা সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়ায়, তা হলো আমাদের মেয়েদের নিরাপত্তা। আজ আমরা চাঁদে পৌঁছে গেছি, দেশ কত আধুনিক হয়ে গেছে, কিন্তু আজও কোনো মেয়ের ঘরের বাইরে বেরোনোর আগে ঘড়ির কাঁটার দিকে তাকাতে হয়। বিকেল গড়িয়ে সন্ধে হলেই প্রতিটা মা বাবার বুক দুরু করতে থাকে, মেয়ে ঠিকঠাক বাড়ি ফিরবে তো? রাস্তাঘাট আজও আমাদের মেয়েদের জন্য নিরাপদ নয়। বাসে, ট্রেনে, রাস্তায় চলতে ফিরতে কুৎসিত নজর আর নোংরা মন্তব্য মেয়েদের তাড়া করে বেড়ায়। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন বন্ধুরা? যখনই কোনো মেয়ের সাথে খারাপ কিছু ঘটে, সমাজ অপরাধীকে ছেড়ে
আগে মেয়েটার দিকে আঙুল তোলে। ও কেন অমন পোশাক পরেছিল? ও কেন অত রাতে একা বেরিয়েছিল? এই মানসিকতা আমাদের কবে বদলাবে বলুন তো? আমরা গৃহবধূরা ঘর সামলাই, সন্তান মানুষ করি, তাই এই সমস্যার একটা বড় সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। আমরা ছোটোবেলা থেকেই আমাদের মেয়েদের অনেক নিয়ম শেখাই। ধীরে কথা বলো, জোরে হেসো না, সন্ধ্যের মধ্যে ঘরে ফেরো, সাবধানে থেকো। কিন্তু আমরা কজন মা আমাদের ঘরের ছেলেদের শেখাই যে রাস্তায় কোনো মেয়েকে দেখলে তাকে সম্মান করো? আমরা কি আমাদের ছেলেদের শেখাই যে কোনো মেয়ে একা থাকা মানে সে দুর্বল নয়? তার দিকে কুদৃষ্টিতে তাকানো একটা মস্ত বড় অপরাধ। নারীর সুরক্ষা মানে কিন্তু মেয়েদের ঘরের চার দেওয়ালে বন্দি করে তালা মেরে রাখা নয়। সুরক্ষা মানে হলো চারপাশের পরিবেশটাকে এমন তৈরি করা যাতে একটা মেয়ে মাঝরাতেও নির্ভয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে পারে। অপরাধীর মনে আইনের এবং সমাজের ভয় থাকা উচিত, আমাদের মেয়েদের মনে নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি বদলাতে আমরা মায়েরা বা সাধারণ গৃহবধূরা কী করতে পারি? শুধু ঘরে বসে আফসোস করলে তো চলবে না, আমাদের নিজেদের জায়গা থেকে কিছু পদক্ষেপ নিতে হবে। মা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব ঘরের ছেলেকে একজন সৎ এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসাবে গড়ে তোলা। আমাদের মেয়েদের ছোটোবেলা থেকেই আত্মরক্ষার শিক্ষা দেওয়া উচিত, যাতে বিপদে পড়লে তারা রুখে দাঁড়াতে পারে। আমাদের জানতে হবে প্রশাসন ও সরকারের দেওয়া জরুরি নম্বরগুলো কী কী, যেমন ভারতে 112 বা 1091 এবং বাংলাদেশে 999 বা 109। আমাদের স্থানীয় প্রশাসনকে চাপ দিতে হবে যাতে রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরা থাকে এবং কোনো রাস্তা যেন অন্ধকারে ডুবে না থাকে। সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে খাঁচায় বন্দি না রেখে তার স্বপ্নের দুনিয়াটাকে আরও বড় করতে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ তৈরি করি যেখানে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা একদম সুরক্ষিত থাকবে। একজন সাধারণ গৃহবধূ হিসাবে আমার এই ছোট্ট ভাবনাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক সাহস দেবে। আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই বার্তা পৌঁছায়। স্বপ্নের দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।